এখান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা আনন্দাসী নাই, আমরা ফরাসি নাই, আমরা ব্রিটিশ নাই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পুত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনদেরকে বিভক্ত করে রেখে হয়েছে। আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? অবস্থায় আমরা বিভক্ত হবে না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী, ইসকন, যারা হিন্দু মহাজোট, যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সমবাণী জাগরণ জোট হয়েছে। এই ঐক্যকে প্রতিহত করা যাবে না। এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় সমাবেশ তৈরি করা হচ্ছে, ঘটনা প্রবাহের জন্ম দেওয়া হচ্ছে। আজকে আপনার সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত আজকে তাকে আটকে রাখা হয়েছে, হামলা করা হয়েছে। তিনজন আমাদের আহত হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অপরাধী সনাতন ঐক্যের যন্ত্রণা। এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের বৃহৎ প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির নিরাপত্তি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি বাংলাদেশের জায়গায় ক্ষমতা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠ সর্বাবধি গরিয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের এক ইঞ্চি ভূমি চাইলে কাউকে আমরা ছিঁড়ে ফেলতে দেব না। এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত করে, সাম্যের কথা বলে, যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকা উচ্ছেদ করে বানিয়েছে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে সাম্য সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক মহোদয়কে কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায় আমার দেশে তুমি চাকরি করছো। গণতন্ত্র
পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া